সো নমস্কার বন্ধুরা, অনেকদিন থেকেই ভাবছিলাম একটি ইউটিউবে প্রকাশ্য করে একটি ভিডিও বানাবো। কারণ আমরা প্রায় দেখতে পাই যে এখন তন্ত্রাক্ত বিষয়ে সবাই আগ্রহ জেগে উঠেছে, বা তন্ত্র কী জিনিস বা তন্ত্রাক্ত জিনিস নিয়ে ইত্যাদি ভিডিও আমরা খুবই প্রায় দেখতে পাই। অনেক বিশেষ বিশেষ মানুষের ওদের বক্তব্য দেন পডকাস্টের মাধ্যমে, বা অনেক নতুন নতুন তথ্য জানতে পাই। তাছাড়া আমরা ইউটিউবে যদি তন্ত্রোক্তর ভালো কিছু বই সার্চ করতে যাই বা খুঁজতে যাই, তো আমরা অধিকাংশ বিষয়ই পাই না, বা বেশিরভাগই থাকে যারা ওরা হিন্দি বই থাকে। তাছাড়া ভালো অথেন্টিক বই যদি আমরা খুঁজতে পাই, একমাত্র আমি মনে করব যে, জানি না, আমি ইউটিউবে তো আমি পাইনি খুঁজে, আগে অনেক চেষ্টা করেছিলাম। নবভারত প্রকাশন থেকে যে বইগুলো আসে তন্ত্রাক্ত বিষয়ের, সেটা কিন্তু খুব ভালো বই, জেনুইন বই থাকে। সাধারণত যেগুলা বই থাকে এগুলা লজ্জা তুলেছে আরও কি কি বশীকরণ, এত মোটা বই আসে আর সব এগুলা শর্টকর্ম ইত্যাদি দিয়ে ভরা। একদম মানে আমি মনে করি যে একদম ফালতু বই। এইগুলো বিষয় দিক দিয়ে যে অরিজিনাল কেউ যদি তন্ত্রকে জানতে চায়, বা তন্ত্রাক্ত কি জিনিস, বা তন্ত্র যে শুধু সাধারণত সব সাধনা ইত্যাদি নিয়ে নয়, তার গূঢ় রহস্য, বা যারা সাধন ভজন করে যাচ্ছে কিন্তু ভালো কিছু পুস্তক পাচ্ছে না বা দিশা বুঝার জন্য, অনেক কিছুই জানার বিষয় থাকে তন্ত্রের মধ্যে। তো এই বইটি আমি মনে করব যে আমিও কলকাতা থেকেই আনিয়েছি, আমাদের দিকে অ্যাভেলেবেল ছিল না, বা অনলাইনেও যে বইগুলো পাওয়া যায় তার অনেকটাই রেট বেশি। যদি কেউ যোগাযোগ করতে চান নবভারত প্রকাশন থেকে, বা একটা প্রবলেম যেটা হয়েছিল আমি ফেস করেছিলাম, যে বই যখন আমি অর্ডার দেবো তখন আমি চেয়েছিলাম যে গুগল থেকে ওদের অ্যাড্রেসটা নিয়ে বা নাম্বারটা নিয়ে কন্ট্যাক্ট করার। তো যারা গুগলের মধ্যে গিয়েও ওদের মানে এই যে ওয়েবসাইটের মধ্যে ওরা গিয়ে নাম্বারটা দেওয়া আছে, কল করবে নবভারত প্রকাশন ওইটাতে কিন্তু কল নাও উঠাতে পারে। আমিও অনেকবার ট্রাই করেছিলাম, পরে অনেক কষ্টে মায়ের অশেষ কৃপায় কিছু বই জোগাড় করতে পেরেছি। তা অনেকটা বিশেষ কিছু আছে এই বইয়ের মধ্যেই। সাধারণত আমরা পাই পিডিএফ আকারে অনেকই বই দেখতে পাই, কিন্তু যখন হাতে বইগুলো আসে তখন গিয়ে আরও ভালো এক্সপিরিয়েন্স হয়। আজকে বেশ কথা না বাড়িয়ে এই বিষয় নিয়ে কিছু বলতে বলতে অনেক কিছু একটু দেখাতে চাইছি, যে কয়েকটি বই আছে যেগুলোর মধ্যে নানাবিধ প্রশ্নের উত্তর পাওয়া যায়, বা ওরা যে কত মহান সাধক ছিলেন তা বিষয়ে কোনো সন্দেহ নাই আমাদের। পূজনীয় শ্রী আমরা পূর্ণানন্দ তীর্থরাজ্যে তন্ত্রাক্ত নিত্যকর্ম পদ্ধতি। একটা জিনিস সবাইকেই বলে রাখি, অনেকেই তো আমরা অনেক ভিডিও দেখছি, একটা বিষয় না বললে হয় না, যে যারাই ভাবছে যে 2-3 দিন মন্ত্র জপ ইত্যাদি করে বা পুরুষজন ইত্যাদি করে তন্ত্রের অধিকারী হয়ে যাব, বা শাক্তাভিষেক পূর্ণাভিষেক প্রাপ্ত হয়ে যাব, তা কিন্তু নয়। একটা কথা এখানে বলে দিয়েছে, ভালো করে দেখে নিন। প্রাতকৃত্য না করিলে অন্যান্য নিত্য বা কামদ পূজার অধিকারী হয় না। এই জিনিসটা আমাদের মাথায় জানতে হবে। আরও এখানে উদাহরণ দিয়ে দিয়েছে গৌতমীয় তন্ত্র থেকে। আমি আরও অনেক কিছু তথ্য তুলে ধরবো ইতিমধ্যেই, যদি দেখি যে সবার আগ্রহ আছে, বা বিশেষ করে আমাদের এই বইগুলো নিয়ে অনেকগুলোই তথ্য জানার জিনিস থাকে। আরও অনেক বই আছে, আরও আছে আমার কাছে কয়েকটি বই আমি জোগাড় করতে পেরেছি, তো ওইগুলো নিয়ে আমি বিশেষ তথ্য মানে তুলে ধরবো এখন। আর যারা যারা মানে এই বিষয় নিয়ে জানতে চান, বা কি করে ওরাও বইগুলো পেতে পারেন, আমি বলছি না আমার কাছ থেকে কিনুন, বা আমি কোনো বই সেলার না। আমি আপনাদেরকে বলতে পারি যে হ্যাঁ, যে ভালো অথেন্টিক যে তন্ত্রের বই, তন্ত্র শিক্ষার বই, এমন কিছু না, এগুলোতে আপনার মানে গুণগুলো পাবেন, যে কী থেকে কী হয়, কী কী বা বিধিগুলো আছে আপনি নিজে পড়ে নিজে বুঝতে পারবেন। তখন আশা করি আর কেউ আপনাকে এই 3-3.5 হাজার টাকা দিয়ে বই দেওয়া বা এগুলা নিয়ে ঝামেলা করতে হবে না। আমি হয়তো এই আগামী 2-3 ভিডিওর মধ্যেই ওদের অ্যাড্রেসটা দিয়ে দেবো নবভারতের, আমার কাছে ওদের স্লিপটা আছে।
আর মেইন যেটা একটা কথাই সবার কাছে, যে প্লিজ দয়া করে এগুলো বাজে একদম কুফরি বিদ্যা বা আদিও আসল বিদ্যা, এগুলা তন্ত্রের অরিজিনাল বই না, বা এগুলা তন্ত্রের স্বরূপগুলোকে কি ভাবে মানে বিকৃত করেছে তাও বলে বোঝানোর না। অনেক বাজে ধরনের এগুলা, এই জিনিসগুলো দিয়ে কিন্তু কেউ মোক্ষ লাভ করতে পারবে না, বা সে যে জিনিসটা চাইছে তা কখনো সম্ভব নয়। হয়তো সে সাময়িক এই ইহলৌকিক ভোগ সুখ এগুলো পেতে পারে, বা পারে কিনা আমিও ভালো করে ছাপ বলতে পারছি না। তো এইটাই যে সবার কাছে রিকোয়েস্ট, যে দেখুন আলটিমেট যদি আমরা বলি তন্ত্রের তো বিভিন্ন গুল থাকে, তো একটা গুল যেটা বলেছেন যে সদাশিব, যে সাধকের মুক্তি লাভের জন্য এই তন্ত্রে মার্গটা দেওয়া হয়েছে। তো ও সেই মুক্তিটাকে কি করে পেতে পারে বা কত পন্থা আছে সেই বিষয় নিয়ে, বস্তু নিয়ে এগুলো বই আছে, বা কি করে অগ্রসর হতে পারে, কি কি স্টেপ থাকে। আর একটা ভিডিও নিয়ে ভাবছি যে ভিডিও বানাবো, যে শাক্তাভিষেক পূর্ণাভিষেক, প্রায় আজকালকে তো সবাই চাইছি যে তন্ত্রা এটা নিয়ে হয়ে যাবে, বা ইতি তীর্থনাথ পরম্পরার থেকে শাক্তাভিষেক নিয়ে দেবো, পূর্ণাভিষেক নিয়ে দেবো, বাকি সব হয়ে যাবে। তা কিন্তু নয়। আরও ভিডিও ভাবছি যে আপলোড করব, যদি দেখি যে সবার ইন্টারেস্ট থাকে বা সবার জানার ইচ্ছা থাকে। সো আজকের জন্য এতটুকুই গাইস। আশা করি অন্য ভিডিওতে ভালো করে পুস্তকগুলো দেখাবো। ভিডিওটা একটু লং হবে তখন, এটা তো ফার্স্ট আপলোড করছি তাই বলতে পারছি না। সবাইকে নমস্কার। আর ভালো লাগলে আরও অন্য বইপত্র আছে আমার কাছে, আমি দেখাবো এবং তার সূচিপত্র তুলে ধরবো আপনাদের কাছে। যেমন এখানে একটি বইয়ের মধ্যে অনেকটি কুর্মচক্র বিচারের চক্রের ছবি ইত্যাদি আছে, আরও অনেক কিছু অজানা তত্ত্ব আছে। এগুলো নিয়ে ভিডিও অনেক কমই থাকে, অথেন্টিক ভিডিও। আর যেগুলো চ্যানেলে থাকে ওইগুলোতে ভিউজ আসে না। শুধু সবাই আজকালকে তো পডকাস্টে আর কুফরি বিদ্যা নিয়েই ব্যস্ত। যে মুক্তি লাভ করতে চায় বা যে সত্যি সত্যি সাধক হতে চায়, যারা সাধন পন্থা নিয়ে এগিয়ে যেতে চায়, তাদেরকে কমই দেখা যায়। বা ইউটিউবে কেউ স্বপ্রকাশ্যে আসে না, আমিও আসতাম না। আমি শুধু ভিডিওটা বানিয়েছি কারণ হয়তো কেউ থাকবে এরকম নিশ্চয়ই, যে আমার মতো এরকম খুঁজছে বা ভিডিও খুঁজছে, যে নবভারতের বই ইত্যাদি কোথার থেকে পাবে বা কি করে, ও এই লাইনেই আছে। সো আবার সবাইকে নমস্কার এবং ধন্যবাদ। আমার যদি ভিডিওটা দেখে থাকেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।